আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। আমার জন্ম 1978-এ, আর তার 7 বছর আগেই জন্মে গিয়েছিল বাংলাদেশ 1971-এ। আমার যখন থেকে জ্ঞান হয়েছে বা বুঝতে শিখেছি, সেটা মোটামুটি আমি ধরে নিতে পারি 1984 1985। তখন থেকে অন্তত লক্ষ্য করেছি বা যতটুকু পড়াশোনা শিখেছি, বুঝেছি, বড় হয়েছি, তখন থেকে দেখেছি যে ভারত বাংলাদেশের বর্ডার সামলেছে আমাদের তরফ থেকে বিএসএফ, মানে বর্ডার সিকিউরিটি ফোর্স, আর বাংলাদেশের তরফ থেকে সেই সময়কার বিডিআর আর এখনকার বিজিবি। কিন্তু এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি যেখানে কিনা ভারত পাকিস্তানের বর্ডারে যে পরিস্থিতি হয় সেরকম। তবে এই মুহূর্তে সেরকমই পরিস্থিতি ভারত বাংলাদেশ বর্ডারে। এটা বলতেও খারাপ লাগছে আমাদের, শুনতেও হয়তো অনেকের খারাপ লাগছে, কিন্তু সিচুয়েশন এরকমই। অনেকগুলো আলোচনা আছে। তো আজ হচ্ছে 19 এপ্রিল 2025 এবং আজ হচ্ছে শনিবার। কি কি আলোচনা আছে আসবো, তার আগে বলে রাখি, চিনুক হেলিকপ্টার যেখানে যায় সেখানে কিন্তু যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় বা তৈরি হয়ে রয়েছে, তার জন্যই চিনুক হেলিকপ্টারকে পাঠানো হয়। আর আরও একটা বিশেষ বিভাগ আছে যেটা আর্টিলারি ডিপার্টমেন্ট, তাদের বেশ বড় লেভেলের একটা অস্ত্র হচ্ছে ভারতবর্ষের বোফোর্স। এই বোফোর্স যেখানে পাঠানো হয় সেখানে বোঝাই যায় যে সিচুয়েশন আর কিন্তু বিএসএফ এর হাতে নেই। তো চিনুক হেলিকপ্টার বোফোর্স কামান নিয়ে এই যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ তার বর্ডারে আসছে, ল্যান্ড করছে, সেখানে স্টে করছে, হাসিমারায় বোফোর্স কামান জায়গায় জায়গায় প্লেস করা হচ্ছে, এটা কিন্তু যুদ্ধ পরিস্থিতি ছাড়া সম্ভব নয়। অনেকে হয়তো হেসে উড়িয়ে দিতে পারে, কিন্তু সিচুয়েশনটা সেরকমই। হ্যাঁ, এটা হতে পারে যে সিকিউরিটির জন্য সেগুলো আনা হয়েছে, সিকিউরিটির জন্য সেগুলোকে রাখা হবে, সিকিউরিটির জন্য সেগুলো ব্যবহারও করা হতে পারে, কিন্তু বিষয়টা এতটা সহজ নয়। বিষয়টা এতটাই ডামাডোলের মধ্যে যাচ্ছে যে শুধুমাত্র চিনুক হেলিকপ্টারই আসছে সেরকম নয়। গতকালকেই বলেছিলাম S-400-এর আরও একটি নতুন ব্যাটারি ইনস্টল করা হয়েছে। গতকাল নয়, বোধহয় পরশু দিনকেই বলেছি, 2-3 দিন আগেই বলেছি আপনাদেরকে। এই সিচুয়েশনে দাঁড়িয়ে যদি কেউ মনে করে যে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাবে, ওই কিছু বিজনেস বিজনেস খেলা, এরা বলবে, মানে ভারত বলবে যে তোমাদের ট্রান্সশিপমেন্ট বন্ধ করলাম, আর বাংলাদেশ বলবে যে আমরা সুতো আর তুলো আমদানি বন্ধ করলাম। এই বন্ধ বন্ধর খেলার মধ্যে কোথা থেকে অনেক কিছু বন্ধ হয়ে যাবে না তো? এখানে আমরা ভারতবাসী হিসাবে অতটা চিন্তিত নই, কিন্তু চিন্তা হওয়ার ব্যাপার অবশ্যই রয়েছে বাংলাদেশের মানুষের জন্য। আপনাদের জানিয়ে রাখি যে গতকালকেই একজন হিন্দু নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে, প্ল্যান মাফিক হত্যা করা হয়েছে, এবং সেটা বাংলাদেশের লোকজন স্বীকারও করছে। কি অদ্ভুত না? শুনতে খুব ভালো লাগছে বাংলাদেশের মানুষজনদের। আর আওয়ামী লীগের যে মিছিল, সেই মিছিল তো আমরা দেখছি, উৎসাহ আওয়ামী লীগের লোকজন পাচ্ছে, ভালো, কিন্তু তার মধ্যেও শেখ হাসিনার বিকৃত রাক্ষসীর মতো মুখের মুখোশ বানিয়ে এই গত পয়লা বৈশাখে, যদিও গত পয়লা বৈশাখ আমরা পালন করেছি ভারতীয়রা বা পশ্চিমবঙ্গবাসীরা, অবভিয়াসলি বাংলা নববর্ষ পশ্চিমবঙ্গের কাছেই সেটা তাৎপর্যপূর্ণ। আমরা পালন করেছি 15 এপ্রিল, বাংলাদেশ পালন করেছে 14 এপ্রিল। যদি বাংলা নববর্ষই পালন করতে হয় তাহলে তোমরা পঞ্জিকাটাকে একটু দেখো, সেখানে তো 15 এপ্রিলে পয়লা বৈশাখ পড়ছে, তোমরা চৈত্র মাসের শেষের দিন পয়লা বৈশাখ পালন করে নিলে। তার মানে কি তোমরা বড় অ্যাডভান্স? পশ্চিমবঙ্গ যা করে তার আগে থেকে করে নিলাম। ব্যাপারটা কিরকম বোকা বোকা লাগছে না? কোথাও মনে হয় না অশিক্ষিতদের মতো একটা আচরণ? মানে 1 জানুয়ারি যেদিন, তার আগের দিন 31 ডিসেম্বরে যদি কেউ 1 জানুয়ারি পালন করে ফেলে,
এবং তাদেরকে দেখায় যে আমরা অ্যাডভান্স, আমরা একদিন আগে এটা করি, তাহলে সেটা কতটা মানে এখানে লজ্জাজনক বা ন্যাক্কারজনক বা এই ধরনের কথাই আসে না। এখানে আসে হিন্দিতে খুব বাজে একটা গালাগালি, বাংলাতেও একটা বোকার পর আরো দুটো শব্দ খরচা করে একটা গালাগালি তৈরি হয় সেরকম, তাই না? মানে একই ভাই বোন হয়তো একই দিনে জন্মেছে, যমজ, এবার একজনকে ছোট করার জন্য আরেকজন জন্মদিনের আগের দিন তার নিজের জন্মদিন পালন করছে, এইরকমটা আর কি ব্যাপার। এটা তো অনেক তাও হতে পারে নিজের সাংসারিক ব্যাপার, এটা হচ্ছে ওভারঅল ব্যাপার, যেখানে পয়লা বৈশাখই আসেনি তার আগেই পয়লা বৈশাখ পালন করা হচ্ছে, এবং সেখানে রাক্ষসীর মতো দেখতে মুখোশ নিয়ে, যেটা শেখ হাসিনার মতো রূপ দিয়ে, সেটা একেবারে রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে প্রশাসনের মাধ্যমে। আর সেখানেও খারাপ হয়েছে, কি হয়েছে, সেই মুখোশ যারা বানিয়েছে তাদেরকে, সেই শিল্পীদেরকে, শিল্পী বলবো না, হ্যাঁ শিল্পী যাই হোক, কিছু তো ক্রিয়েটিভিটি রয়েছে, ওটা বানানোর জন্য তো ক্রিয়েটিভিটি লাগে, তো সেটা যারা করেছে তাদেরকেও আবার তুলে নিয়ে আওয়ামী লীগের কিছু লোকজন মারধর করেছে। তো এই হচ্ছে ডামাডোল, ওকে পারছে, একে পারছে, মানে গণধোলাই চলছে। কোনো রকম সংবিধান দেশের এখন আর নেই, এখন গণসংবিধান চলছে। কেউ যদি রাস্তাতে যেতে যেতে মনে করে যে ও আমার দিকে কেন তাকালো, ওকে দুটো ঘুষি মেরে আসি পেটে, সেটা ওখানে করা যেতে পারে, যেটা আজ থেকে 8-9 মাস আগেও ভাবা যেত না, সেটা এখন হচ্ছে বাংলাদেশে। তো এই সিচুয়েশন। আচ্ছা, এবার আসি যেই বিষয়টা, সেটা কি আপনাদের জানিয়ে রাখি, রাফেল কিন্তু আমাদের আরো 36টা অর্ডার হয়েছিল, আরো 40খানা। এই 36টা যেটা অর্ডার হয়েছিল সেটা ছিল হচ্ছে কি আমাদের নাভাল ভার্সন, সেটা কনফার্ম হয়ে গেছে, পেমেন্টও আস্তে আস্তে ছাড়া শুরু হয়ে গেছে। এটা কিন্তু নাভাল ভার্সন আমাদের এইবার প্রবেশ করা শুরু করবে, তার কারণ বঙ্গোপসাগরে আমাদের আরো পাওয়ার বাড়বে। আমাদের যেই পুরনো নাভাল ভার্সনের ফাইটার জেটগুলো ছিল সেগুলোকে এবার সরিয়ে দিয়ে রাফেলগুলোকে ওখানে ডিপ্লয় করা হবে। তার মধ্যে রাশিয়া থেকে জানেন 3টে জাহাজ এসছে। রাশিয়া কেন জাহাজ পাঠালো এগুলো নিয়ে আগে আলোচনা করেছি, তবে বিষয়টা হচ্ছে এখানে যে 3টে জাহাজ রাশিয়া পাঠিয়েছে সেই একই ক্যাটাগরির জাহাজ আমাদেরও ছিল, আমরাও পাঠাতে পারতাম, কিন্তু ভারত ওখানেই কূটনৈতিক চাল দিয়েছে কি আমরা নিজেরা কিছু করব না, আমরা নিজেরা কিছু করব না। এখানে আমেরিকা অনেক পোদ্দারি করছে, তো চীন অনেক পোদ্দারি করছে, তো চলো ঠিক আছে আমরা করব না, কিন্তু আমাদেরই একটি মিত্র দেশ রয়েছে যার নাম রাশিয়া, যারা 1971-ও আমাদের হেল্প করেছিল, বাংলাদেশ গঠনে আমাদের সাহায্য করেছিল, পরমাণু যুদ্ধজাহাজ পাঠিয়েছিল, তাদেরকেই হেল্প করার জন্য আনা যাক। এবার আমরাও আনবো না, তার আগে পুরোপুরি একেবারে স্ক্রিপ্টেড যেরকম থাকে সিনেমার মতো পাঠানো হয়েছিল বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে। তিনি গেলেন, তিনি ক্রোয়েশিয়া সফর করলেন, রাশিয়াতে গেছিলেনই, এবং তারপরেই ক্রেমলিন বা মস্কো থেকে পাঠানো হলো 3টে জাহাজ, যা চট্টগ্রামে চলে এলো। যুদ্ধ জাহাজ, একেবারে মালপত্র নিয়ে আসা জাহাজ নয়। এতে কি প্রমাণ হলো যে রাশিয়া বাংলাদেশকে প্রোটেক্ট করছে সাগরে। কেন? তার কারণ ওই যে যদি 7 সিস্টার থেকে চীন বাংলাদেশ হয়ে বঙ্গোপসাগরের এখানে আসে, তাহলে ভারত কিছু বলার আগে আগে অন্য একটা দেশকে পেরোতে হবে, তবেই গিয়ে ভারতের সঙ্গে কথা বলতে হবে। তার মানে এটা বাংলাদেশের জন্য, মানে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য নয়। এই মুহূর্তের যে গভর্নমেন্ট রয়েছে, কি গভর্নমেন্ট যেন আপনারা বলেন, অবৈজ্ঞানিক না অসাংবিধানিক, এরকমই কিছু একটা, আমরা যেটাকে বলি অবৈধ, তাই না? যেরকম অবৈধ সন্তান হয় সেরকম অবৈধ সরকার। তো এই অবৈধ সরকার যারা রয়েছে তাদের ক্ষেত্রে চাপের ব্যাপার, তারা বিরাট বড় ব্যাপার না। দেখলেন তো নাহিদ ইসলাম থেকে শুরু করে সব সরে যাচ্ছে, তারপরে সার্জিস আলাম, তারপরে হাসনাত, এদের অবস্থা খুব শোচনীয়। ওদিক থেকে পিনাকি ভট্টাচার্য, এদেরকে ফ্রান্স থেকে আউট হবে। একেবারে চূড়ান্ত পর্যায়ে কিন্তু বিষয়গুলো চলে এসছে। আর তার মধ্যে ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করছে, আরো কি কি যে বন্ধ করবে, বিদ্যুৎ বন্ধ হচ্ছে, সব বন্ধ হতে হতে ওই যে ভারত বয়কট,
যেটা বাংলাদেশের মানুষজন চেয়েছিল সেটা সাকসেস করার জন্য ভারত হেল্প করছে। এর থেকে আর বড় কথা কি? এর থেকে বড় কথা কি? বন্ধুর মতো কাজ করছে। ভাই তুই আমাকে চেয়েছিলি বয়কট করার জন্য, তুই একা পারছিস না যখন আমি হেল্প করছি, আমাকে বয়কট কর। এই লেভেলটায় ভারত হেল্প করছে বাংলাদেশকে। সাধারণ মানুষ যা চেয়েছিল তাই করছে। আরো সময় যত যাবে আরো হেল্প করবে, কোনো টেনশন নেই। তার মধ্যে ওই যে পুরো বর্ডার ঘিরে নেওয়া হয়েছে, শুধু একটুখানি ওই আরাকান আর্মিদের জায়গা ছাড়া বাকি পুরো বর্ডার কিন্তু ঘিরে নেওয়া হয়েছে। আর একটা বিষয় নিয়ে যেটা আপনাদের সঙ্গে আলোচনা করব, সেটা হচ্ছে এই বোফোর্স কামান, পিনাকা মিসাইল, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু সমস্ত পরপর পরপর ওখানে একেবারে ডিপ্লয় করা হয়েছে। আগের ভিডিওতে দেখিয়েছিলাম S-400, পিনাকা। পিনাকা যদি একেবারে জাস্ট বলা হয় স্টার্ট, ব্যাস আর কিচ্ছু মানবে না, নিমেষের মধ্যে ঘুরিয়ে দিতে পারে একটা পুরো শহর। সেটা হয়তো অনেকে জানে না, বোকার মতো বলে যাচ্ছে অনেক কথা, এই করেঙ্গা তেই সেই এইসব করতে করতে তারা একেবারে কোন লেভেলে চলে এসছে বুঝতেই পারছে না। এর পিছনে কিন্তু আবার শেখ হাসিনার হাত নেই। অনেকে ভাবতে পারে শেখ হাসিনা ভারতবর্ষে বসে ভারতকে দিয়ে এগুলো করাচ্ছে। ভারত এরকম নয়, ভারত এরকম নয়। ভারত যখন বুঝে গেছে যে পাকিস্তান, চায়না এরাই হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে কাছের বন্ধু, তো সেক্ষেত্রে ভারত কি করছে, তার নিজের মানে আমাদের নিজেদের যে বর্ডার অঞ্চল আছে সেটা সিকিউর করে নিচ্ছে। আর তারপর এই বাংলাদেশ ছিল হচ্ছে গিয়ে সমস্তটাই ভারতবর্ষের একেবারে নিজেদের পুরো সহযোগিতার মধ্যে। তারা সহযোগিতা থেকে বেরিয়ে যেতে চাইছে, চলো বেরিয়ে যাও, কোনো অসুবিধা নেই, নিজেরটা নিজে বুঝে নাও। এরপর আকাশপথ যদি বন্ধ করে দিই আর খাবার দাবার বন্ধ করে দিই, তারপর চীন থেকে তোমরা কিভাবে খাবার দাবার আনবে, পাকিস্তান থেকে কিভাবে খাবার দাবার আনবে বুঝে নেব। অন্যদিকে পাকিস্তানের দেখুন, পাকিস্তানের সেনা প্রধান আসিফ মুনির কি বলেছে। একজন কোনো দেশের সেনা প্রধান কখনো ধর্মীয় ব্যাপারে এইভাবে বলতে পারে? বলেছে যে হিন্দুদের থেকে তারা বড়, তো বড় বড় এসে গেল। এখানে সে কোনো ধার্মিক লোকই নয়, সে যদি সঠিক একজন মুসলিম হতেন তাহলে তিনি এটুকু উপলব্ধি করতে পারতেন বা তিনি এটুকু বুঝতেন, আমি মুসলিমদের কথা ভেবেই বলছি, তারা তো মানে যে এই পৃথিবী বিশ্ব জগৎ সবকিছু তৈরি করেছে আল্লাহ, তাই না? তাহলে আল্লাহ যদি তৈরি করে থাকে, আপনাদের কথায় আমি এগ্রি হলাম, আল্লাহ তৈরি করেছে, তার মানে যারা হিন্দু যারা খ্রিস্টান তাদেরও আল্লাহ তৈরি করেছে আপনাদের কথা মতো। তাহলে যদি আল্লাহ তৈরি করে থাকে, তার সন্তান হিসাবে কি করে মুসলিম বড় হবে, কি করে হিন্দু বড় হবে, কি করে খ্রিস্টান বড় হবে? আল্লাহর কাছে তো সব সমান হবে। তাহলে একজন সাধারণ মানুষ হিসাবে সে যে ধর্মেরই হোক না কেন, সে কি করে বলতে পারে এই ধর্ম বড় ওই ধর্ম বড়, তাই না? তার মানে সে জেনে শুনে হোক বা অজান্তেই হোক আল্লাহকে ছোট করছে। তাহলে ব্লাসফেমির আইন যেটা আছে, যে আল্লাহর বিরুদ্ধে কথা বলা, আল্লাহর কোনো রকম ভাবে ছোট করা আল্লাহকে, তাহলে একে তো সবার আগে ব্লাসফেমির আইনে নিয়ে এসে একেবারে শেষ করা উচিত। বলে না যে ওই কি একটা ধর সে আলাদা হয়ে যায়গা, তো এর হওয়া উচিত। যদিও আমি সেসবে বিশ্বাসী নই, মানি না যে এই ধরনের জিনিস কখনোই উচিত নয়, বাট তারা তো মানে, তাহলে তাদের নিয়মেই তো তাদের প্রথমেই হেফাজতে নিয়ে আইনের আওতায় এনে, মানে ব্লাসফেমি আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার হওয়া উচিত। আর যুদ্ধ করার যদি পাকিস্তানের অনেক শখ থাকে, তাহলে অবভিয়াসলি আমাদের সৈনিকরা রেডি আছে, ভারতবর্ষ রেডি আছে, কোনো অসুবিধা নেই। আমরা তো চাইছি আসো না। আগে তো 3-4 বার আমরা বুঝিয়ে দিয়েছি। 71-এ তো 93 না 95 94,000 সেনার যে ইতিহাস, সেটা তো একটা সময় জানতো না। এখন এই অনলাইন ইন্টারনেটের দৌলতে প্রতিটা বাচ্চা মানুষ পাকিস্তানেরও জানে, বাংলাদেশেরও জানে, আর ভারতবর্ষ তো আগেই জানতো, কারণ সেটা পড়াশোনার মধ্যেই ছিল। বাংলাদেশ বা পাকিস্তানের ছিল না পড়াশোনার মধ্যে, ইন্টারনেটের মাধ্যমে সবাই জেনে গেছে।
তাই এখন তো আর ভাই ভুল বুঝিয়ে চলবে না। অতএব একদম ওপেন টু অল নেমে পড়ো সবাই, যা হবে দেখা যাবে। চলো একটা যুদ্ধপুদ্ধ হোক, হয়ে এই খেলাটাকে আমরা শেষ করি। অন্তত বাংলাদেশের সাধারণ মানুষরা আগামী দিনে একটা ভালো সরকার পাক। এক রকমভাবে আমরা হেল্প করেছিলাম, আর এক রকমভাবে আমরা এই হেল্প করে তাদেরকে নতুন একটা দিন ফেরত দিই। ধন্যবাদ, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।